জঙ্গলে নেমেছে ভয়ঙ্কর বিপদ। সকল সুন্দরবনবাসী ও নৌকা মাঝিদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, জঙ্গলে এক লাল দানবের উৎপাত বেড়েছে। সাবধান, সাবধান, সাবধান। এই বিজয়, তারেক, কোন দিকে যাচ্ছিস তোরা মাছ ধরতে? আমরা কালীহাতির দিকে যাব ভেবেছি। এই দুইজন মিলে কালীহাতির দিকে যাচ্ছিস? তোদের সাহস তো কম না। একজনকে বাঘে ধরলে আরেকজনকে বাঁচাবে কিভাবে? কালীহাতির দিকে এখন যাস নে। ফরেস্টার থেকে কিছুক্ষণ আগে মানা করে গেছে। ওখানে এখন বেশ কিছুদিন ধরে যাওয়া মানা আছে। কোথা থেকে যেন একটা লাল দানব ঢুকেছে ওখানে। লাল দানব? দানব আবার লাল হয় কি করে? কি বলছো এসব রাতিব ভাই? গাঁজা টাজা খেয়ে আছো নাকি? লাল দানব, তোমার এই গাঁজাখুরি গল্প এসব আমরা মানি না। আমার কথা শোন বিজয়, কালীহাতির দিকে এখন খুব বিপদ। তুই বরং অন্যদিকে যা। আরে মামা, চুপ করো তো। তুমি লাল দানব যখন বললে তখন তো দেখতে হয়। যাই দেখে আসি সে কেমন লাল দানব। এই লাল দানব না থেকে আমি ছাড়বো না। যা যা, মর্গে যা। আহমক কোথাকা। যাবই তো। তোমার কথা শুনে ভয় পেয়ে বাড়ি গিয়ে না খেয়ে বসে থাকবো নাকি? রাখো তোমার লাল দানব, আমি গেলাম। বুঝেছো পাপন, কয়দিন ধরে মন চাচ্ছে ঘুরতে যেতে। চলো না কোনো জায়গা থেকে ঘুরে আসি। ঘুরতে যাবে বলছো? একদিন গেলেই হলো। তা কোথায় যাবে বলো? আমার শহর অঞ্চলে ঘুরতে তেমন একটা ভালো লাগে না। আমার ভালো লাগে গ্রামে, জঙ্গলে, নৌকায়, নদীর তীরে কোনো গ্রাম। জঙ্গলে এলাকায় গেলে ভালো হয়। তা তোমার কি তেমন কোনো জঙ্গল জানাশোনা আছে? না ভাই, আমি তো তেমন কোনো জঙ্গল চিনি না। তবে শুনেছি রাঙামাটি এবং উত্তরাঞ্চলে ভালো ভালো জঙ্গল আছে। সেখানে কোনো একটাতে গেলেই হয়। আচ্ছা, তোমার মামা বলতেছিল সুন্দরবনে, সেখানে গেলেই হয়। মাথা খারাপ হয়ে গেছে নাকি যে সুন্দরবন জঙ্গলে যাব? আমার ভাইয়া এত মরার ইচ্ছে নেই। কেন? ওখানে আবার কি হয়েছে? সুন্দরবন জঙ্গলের এখনকার উৎপাত বেড়েছে, তা কি জানো? কার আবার হয়তো কয়েকটা বড় বড় বাঘ থাকবে যারা মানুষ ধরে খায়, তার থেকে আর বেশি কিছু নয়। বাঘ হলে তো ভালোই হতো। ওটা বাঘের থেকেও বেশি ভয়ঙ্কর। মামা কাল রাতে ফোন করেছিল। কি? বাঘের থেকেও বেশি ভয়ঙ্কর? এটা শুনে তো আমার কৌতূহল আরও বেশি বাড়ছে। একবার ওইখানে যাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে গেল। চল না একটু সুন্দরবন থেকে ঘুরে আসি। না ভাই, আমি ওখানে যাব না। ভেবে দেখো পাপন, সুন্দরবনে আমাকে নিয়ে গেলে তুমি যত চাও তত মাল খাওয়াবো, তাও আবার বিদেশি। আমাকে বিদেশি মদের লোভ দেখিয়ে আমাকে তুমি সুন্দরবনে বাঘের মুখে নিয়ে যেতে চাইছো? আমাকে কি তোমার মাতাল মনে হয়? আরে অত ভেবো না, তুমি অ্যাডভেঞ্চার সবার জীবনে দরকার। ঠিক আছে মাফি, এত করে যখন বলছো তবে চলো একদিন। তাহলে কবে যাবে বলো? কালকেই যাব। কালকেই যাবে? হ্যাঁ, কালকেই যাব। ঠিক আছে, কালকে সকালেই রওনা দিব। আজ তাহলে এলাম। মাঝি ভাই, ও মাঝি ভাই। বলো বাবু, কোথায় যাবে তোমরা? আমরা বহুদূর থেকে এসেছি। মাঝি ভাই আমাদেরকে একটু জঙ্গল ঘুরে দেখাতে পারবেন? আমরা খবর শুনেছি জঙ্গলে কোথায় যেন লাল দানবের উৎপাত বেড়েছে। আমরা সেখানেই যেতে চাই। খবরদার বাবু, ওই জঙ্গলে যেও না। ওই জঙ্গলের অবস্থা এখন ভালো নয়। ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে বারণ করে গেছে, ওই জঙ্গলে যে যাবে তার নৌকাসহ গ্রেপ্তার করা হবে। কেন, কি হয়েছে জঙ্গলে? জঙ্গলে ওর উৎপাত অনেক বেড়েছে। যে একবার ওই জঙ্গলে যাচ্ছে সে আর হয়েছে ফিরছে না। তা আপনারা কোথা থেকে আসছেন বলুন তো দেখি। আমরা এসেছি টাঙ্গাইল থেকে। তাই কিছু জানেন না, আর কিছু জানতেও হবে না। আপনারা ভালো চান তো বাড়ি ফিরে যান, এটাই আপনাদের পক্ষে ভালো হবে। তাই করো মাফি, আমরা বরং বাড়ি ফিরে যাই। এসব কি বলছো পাপন? এছাড়া মাঝিকে দেখে তো মাতাল মাতাল লাগছে, একদম তোমার মতো। তবুও আমার মনটা কেমন কেমন করছে মাফি। আমাদের ওই লাল দানবের জঙ্গলে নিয়ে গেলে আমরা তোমাকে অনেক টাকা দেব আর পেট ভরে বিদেশি মাল খাওয়াবো। রাতিব মাঝিও কারোর পরোয়া করে না। না, আমার ভয় পেলে চলবে না। আমাকেও কিছু ইনকাম করতে হবে। ও মাঝি ভাই, অন্যমনস্ক হয়ে কি ভাবছো আমাদের নিয়ে যাবে কিনা? এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। তা বাবুরা, আমি তোমাদের ওই লাল দানবের জঙ্গলে নিয়ে যেতে পারি। তাহলে তোমরা আমাকে কত টাকা দেবে? এই আমরা দুজন আছি,
তার মানে তোমাকে 4000 টাকা দিব। ওরে বাবা, এ তো অনেক টাকা, তারপরে আবার বিদেশি মদ। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছি। চলে আসুন বাবুরা। এই না বাবুরা, এই সেই জঙ্গল, এখানেই সেই লাল বাঘ থাকে। দয়া করে পাড়ে যাওয়ার চিন্তা করবেন না, তাহলে কিন্তু জান নিয়ে ফিরতে পারবেন না। পারে যাব না আবার কি? অত দূর থেকে ঘুরে এসে জঙ্গলের মুখে এসে ভয় ফিরে যাব নাকি? কখনোই নয়। দেখেছো বাবুন, কত সুন্দর জঙ্গল। আসো ওখানে গিয়ে একটু মাল খেয়ে আসি। ওরে বাবা, জঙ্গলের ভেতরে গিয়ে মাল খাবে বলছে? নেশা হয়ে যদি ওখানে পড়ে থাকো, তবে কি আনতে যাবে তোমাদের আমি? আমি কিন্তু বাবা জঙ্গলের ভিতরে ঢুকতে পারবো না। তোমাদের এত বারণ করছি, তবুও তোমরা যেতে চাইছো। গেলে তোমরা যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে যেতে বলছি না আমাদের সাথে, তুমি এখানেই থেকো, কিন্তু চলে যেও না আবার আমাদের রেখে। আর আমরা ভিতরে যে একটু আয়েশ করে খেয়ে আসি। ঠিক আছে বাবুরা, আপনারা যান, আমি এখানেই আছি। মাফি, এই বিপদের মাঝে কি এতটা রিস্ক নেওয়া ঠিক হবে? আরে জীবনে রিস্ক না নিলে হয় নাকি? হতেও তো পারে সবাই মিথ্যে কথা বলছে, বা এখানে বাঘের ভয় দেখিয়ে কোনো 2 নাম্বারই কাজ চলছে। ব্যাপারটা যদি আমাদের চোখে পড়ে, তাহলে কিন্তু আমরা সবার চোখে হিরো হয়ে যাব। সেটা একবার ভেবো। ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু তোমাকে আমার আগে আগে থাকতে হবে। আমি পিছনে থাকব, কারণ আমি লোকের মুখে শুনেছি আগে গেলে বাঘে খায়। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি পিছনে থাকো, আমি ভালো করেই জানি তোমার বুকের পাটায় অতটা জোর নেই। আচ্ছা, তাহলে চলো। তবে একটা কথা মাথায় রেখো, বিপদ বুঝলেই কিন্তু আমি পালিয়ে নৌকায় চলে আসব। আচ্ছা ঠিক আছে, চলো তো এখন। এই কে আপনি? এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে আপনি একা কি করছেন? এই জঙ্গলের নাম শুনলে মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায়, তার মাঝে আপনি একা কি করছেন? তোমরা এখান থেকে শিগগিরই পালাও। এটা কিন্তু সেই লাল দানবের জঙ্গল। ওইখানে এসে পড়লে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। দেখেছো, কখন আমি বলেছিলাম না এখানে লাল ভাগ নয়, এখানে অন্য কোনো চক্কর চলছে, আর যারা লাল ভাগের নামে চক্কর চালাচ্ছে এ তাদেরই একজন। থামো, তোমরা ফালতু কথা বলো না। তোমরা কিচ্ছু জানো না, তাই এসব কথা বলছো। এ জঙ্গলে আমি কোনো চক্র চালাই না। আমি এই জঙ্গলের প্রহরী। বহুদিন যাবৎ এই জঙ্গলকে রক্ষা করেছি। এই এক্ষুনি বলো, তোমার সর্দারের নাম কি? আর তোমরা এই জঙ্গলে লালবাগের ভয় দেখিয়ে কি করছো? না হলে এক্ষুনি গুলি করে মাথার খুলে উড়িয়ে দেব। তুমি আমাকে মারা তো দূরের কথা, আমার শরীরটা স্পর্শ করতে পারবে না। মতলবটা কি আপনার বলুন তো? আমরা না হয় পালিয়ে গেলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? নাকি বাঘের ভয় দেখিয়ে আমাদের তাড়াতে চাচ্ছেন? মতলবটা কি আপনার? এতক্ষণ কোন বাঘের গর্জন বলে মনে হলো, তাই না মাফি? সত্যি করে বলো তো, তুমি এটা কি সেই লালবাগ, না তোমাদের কোনো কারসাজি? আমায় জিজ্ঞেস না করে পিছনে তাকিয়ে দেখো। ছেলে দুটো তো গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। কোথাও কি মাল খেয়ে পড়ে আছে নাকি? ছেলে দুটোই যেমন একরোখা, কেননা সেই লাল বাঘের খবরেই পড়ল। এ কি, এত জোরে বাঘের গর্জন? তাহলে ওদের তো মনে হয় কোনো বিপদ হয়েছে। মনে হয় ছেলে দুটো রক্ষা পায়নি। এই তো একটা ছেলে দেখে ছুটে আসছে। মাঝি ভাই, এক্ষুনি এখান থেকে চলুন। আমার বন্ধু মাফিকে মেরে ফেলেছে ওই লালবাগে। তাড়াতাড়ি উঠে আসুন বাবু, তাড়াতাড়ি উঠে আসুন। আমি বারবার করে মানা করলাম, তাও তো কেউ আপনার আমার কথা শুনলে তো?